নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে আটকের পর অস্থির ভেনেজুয়েলায় আজ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। একদিকে কারাকাসে শপথ নিয়েছে নতুন আইনসভা ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, অন্যদিকে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণে নিতে বৈঠকে বসতে যাচ্ছে তেল উৎপাদন কোম্পানিগুলোর সঙ্গে। এদিকে আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন নিকোলাস মাদুরো। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দী হয়ে নিউ ইয়র্কের কারাগারে থাকলেও তার অনুসারীরা পিছু হটতে নারাজ। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের প্রথম নারী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ এই নেত্রী একদিকে তার নেতাকে আটকের ঘটনাকে অপহরণ বলে অভিযোগ করেছেন এবং হোয়াইট হাউসের সাথে আলোচনায় বসারও আগ্রহ দেখিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম ক্যাবিনেট বৈঠক করেছেন ডেলসি রদ্রিগেজ। তার ভাই হোর্হে রদ্রিগেজ পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ায় শাসন ও আইন দুই বিভাগই এখন রদ্রিগেজ পরিবারের হাতে। তবে এই শপথ গ্রহণ ও ক্যাবিনেট বৈঠক কতটা স্বাধীনভাবে হচ্ছে তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন, কারণ সুদূর ওয়াশিংটন থেকে কড়া নজর রাখছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যদি মার্কিন স্বার্থের বাইরে কাজ করেন তবে তাকে মাদুরোর চেয়েও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য এখন ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডার। চলতি সপ্তাহেই এক্সন মোবিল ও স্যাভরনের মতো জ্বালানি জায়ান্টদের সাথে বৈঠকে বসছে ট্রাম্প প্রশাসন। এদিকে মার্কিন আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মাদুরো। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।